তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকে ক্রিকেট সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে, সেটা মূলত বিসিসিআই আর কেকেআর নিয়েই। তো এই ইম্পর্টেন্ট আপডেটটাই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো, এবং ভিডিওটা কিন্তু একটু মিস করবে না, পুরোটা শুনবে। আশা করি তোমাদের ইনফরমেটিভ লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে আইপিএলের মিনি অকশন থেকে কিন্তু কলকাতা মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকার বেশি টাকা দিয়ে কিনে নিয়েছিল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে, আগের একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটুখানি খারাপ হওয়ায়, পরিস্থিতি একটু খারাপ হয়ে যাওয়ায় মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিন্তু নানান কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। বিশেষ করে কেকেআরকেও নানান কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়, আর নানান ফ্যান বলো, নানান ফ্র্যাঞ্চাইজি বলো, নানান জায়গা থেকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে যাতে কলকাতার টিমে না রাখা হয় সেই জন্য নানান প্রোটেস্টও হতে থাকে। তো সেই কারণে কিন্তু নানান কথা নানান দিক দিয়ে ছড়িয়ে পড়ছিল এবং নানান কথা শোনাও যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাছে দেশ সবার প্রথমে। তো ঠিক সেই মতোই সকলে যেইটার অপেক্ষা করছিল ঠিক সেটাই ঘটেছে। বিসিসিআই এই ব্যাপারে কিন্তু ইন্টারফিয়ার করেছে। আর বন্ধুরা, কেকেআর অকশন থেকে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল, কারণ মুস্তাফিজুর রহমান অকশানে অ্যাভেলেবেল ছিলেন, আর সেটা সেই সময় কোনো প্রবলেম ছিল না বলেই মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল ছিলেন অকশানে। তাছাড়াও কেকেআরের সাথে বিডিংয়ে সিএসকে ছিল মুস্তাফিজুর রহমানকে নেওয়ার দৌড়ে, বাট সেখান থেকে কেকেআর মুস্তাফিজুর রহমানকে নিয়ে নেয়। আর সেই সব কারণে মুস্তাফিজুর রহমান এখন কলকাতার প্লেয়ার, যেহেতু আর পরিস্থিতি যেহেতু খারাপ হয়েছে, সেই জন্য নানান প্রেসারাইজড বিষয় ঘটতে থাকে কেকেআরের সাথে। তো বন্ধুরা, আজকে একটা আপডেট উঠে এসছে, সেটা হচ্ছে বিসিসিআই এএনআইকে জানিয়েছে যে কলকাতাকে কিন্তু তারা বলেছেন যাতে কলকাতা খুবই শীঘ্রই মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। আর বন্ধুরা, বিসিসিআই এইটাও জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কলকাতা যে কোনো একটা বলারকে চুজ করতেই পারে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আর তারা যেন বিসিসিআইয়ের সাথে সেই সব ব্যাপার নিয়ে একবার আলোচনা করে নেয়, তাতেই পুরোপুরি ম্যাটারটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে কলকাতার কথা বললে, কলকাতা কিন্তু অকশানে যেই প্লেয়ারটিকে চেয়েছে সেই প্লেয়ারগুলোকেই কিন্তু পেয়েছে। বিশেষ করে পাতিরানাকে দেখো, পাতিরানাকে অনেকটা টাকা দিয়ে নিয়েছে। তারপরে মুস্তাফিজুর রহমানকে পাতিরানার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু 9 কোটি টাকা দিয়ে নিয়েছে, যেই টাকায় কিন্তু কলকাতা নানান আরও ভালো ভালো প্লেয়ার কিনতেই পারতো। আর বন্ধুরা, কলকাতার কোনো সমস্যা হবে না, কারণ এটা একটা দেশের ব্যাপার চলে আসছে। তো কলকাতাও খুবই আনন্দের সাথেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেবে, আর সেটা কোনো ব্যাপার নয়, কলকাতার কাছে আশা রাখছি। বাট কলকাতা কিন্তু অকশন থেকে মুস্তাফিজুরের টাইপেরই কিন্তু অনেক বলারকেই চুজ করতে পারে এবং নিতে পারে। সেই রকম অনেক বলারই কিন্তু অকশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, যাকে কলকাতা মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসাবে নিতে পারবে। আর এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর পরবর্তীকালে কলকাতা মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কোন কোন প্লেয়ারকে চিহ্নিত করতে পারে বা টার্গেট করতে পারে বা কোন প্লেয়ারকে নিতে পারে, সেই সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে আমি পরের একটা ভিডিওতে জানাবো। তো আজকের জন্য এতটুকুই।